নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি বন্ধু এই সোশিয়াল লিটারারি গ্রুপ থেকে এখানে লাইভ অনুষ্ঠানে বিভিন্ন স্বাদের গানের ডালি নিয়ে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বরাবর উপত্যকার প্রিয় এবং সমৃদ্ধ একজন কবি, সাংবাদিক শততল আচার্যকে, যিনি আমাকে এখানে আজ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করেছেন। আমি যারা উপস্থিত আছেন এখানে গুরুজনেরা, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই, এবং যারা আমার বন্ধু বান্ধবীরা আছেন তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি গত বছরও এখানে আমি অনুষ্ঠান করে গেছি। ভীষণ ভালো একটি কি বলবো গ্রুপ, যেখানে একটি পেজ, যেখানে ভীষণ গুণী এবং সমৃদ্ধ এবং বোদ্ধা অনেক কবি, সাহিত্যিকরা আছেন, যারা এখানে আমাদের এই বরাক উপত্যকার অঞ্চলে অনেক অনেক কবিতা লিখে যাচ্ছেন, সাহিত্য, কিছু প্রবন্ধ লিখছেন, এবং তার জন্য আমাদের বরাক উপত্যকাটা সমৃদ্ধ হচ্ছে, আরো হবে ভবিষ্যতে আমি জানি। ইত্যাদি খুব ভালো লাগছে সবার যে এই সাহিত্যের প্রতি চর্চার, বাক শিল্পের প্রতি চর্চা, তারপর লেখার প্রতি চর্চাটা বেড়ে যাচ্ছে ক্রমাগত। তার জন্য আমার সত্যি আমি গর্ব বোধ করি। তো আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রেম পর্যায়ের গান দিয়ে আমি শুরু করব। গানটির প্রেক্ষাপট আমি একটু বলে দিতে চাই। চিত্রাঙ্গদা আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব বিখ্যাত একটি নৃত্যনাট্য। এই চিত্রাঙ্গদার রচনার কয়েক বছর আগে সেদিন দুজনে দুলেছিল বনে গানটির সঙ্গে একটি যুগ্ম নৃত্য সৃষ্টি করা হয়েছিল, যে নৃত্যটি গানের সঙ্গে মানিয়ে গিয়েছিল। এবং এই নাচটিকে যখন চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অন্তর্ভুক্ত করার জন্য যে প্রস্তাব এসেছিল, তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নাচটির সঙ্গে আরেকটি একই ছন্দের আরেকটি গান রচনা করেছিলেন, যে গানটি চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অর্জুন এবং চিত্রাঙ্গদার দ্বৈত কণ্ঠে উচ্চারিত হবে সেই ভেবে। তো আমি সেই গানটি পরিবেশন করার চেষ্টা করছি। এটির উপপর্যায় হচ্ছে প্রেম বৈচিত্র্য। রচিত হয়েছিল 1936 সনে এবং শান্তিনিকেতনে, এবং সেটির স্বরলিপি করেছিলেন শৈলজানন্দন মজুমদার। এটি মিশ্র দেশ রাগের উপর রচিত কাহারবাতালের গান। আমি চেষ্টা করছি। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমারি দুখানি নয়নে নয়নে নয়নে।
দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রচিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে বাহির আকাশে মেঘ ঘিরে আসে এলো সব তারা ঢাকিতে হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে 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 ভাষা হারানো বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা ভাষা হারা বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা চির বাণীর বেদনা মিটিল দুহার নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে এবারে আমাদের যারা বোদ্ধা দর্শক শ্রোতারা আছেন তাদেরকে আমি একটু দেখব আমি একটু কমেন্টস গুলো পড়বো তারপর আমি নিশ্চয়ই আবার আর এবারে আমি নজরুলগীতি করবো আমরা জানি আমার কাজী নজরুল ইসলাম আমার খুব প্রাণের একজন কবি আমরা জানি ওনার প্রায় ৫,০০০-এর মতো গান আমাদের রচনা করেছিলেন উনি আমরা তার কতটুকুই বা জানি সারা জীবন আরো অনেক অনেক জন্ম নিলেও হয়তো ওনার গানের সম্ভার বুঝে উঠতে পারবে না তো আমি চেষ্টা করছি আমাদের সঙ্গে আছেন এই বন্ধু পেজের শতদল আচার্য ধন্যবাদ শতদল মধুমিতা ভট্টাচার্য ধন্যবাদ
মনমোহন মিশ্র। ধন্যবাদ কবি দাদা, আপনি ভীষণ সুন্দর কবিতা লেখেন। আপনারা এই পেজের যতজন আছেন সবাই তো কবি সাহিত্যিক, আমার শ্রদ্ধার সবাই। ধন্যবাদ বৌদিমণি, তুমি আছো। মধুছন্দা বিশ্বাস, মহাজির হোসেন চৌধুরী, ধন্যবাদ আপনাকে। দিলীপ দাস মহাশয়, ধন্যবাদ হরপ্রসাদ দা, উনিও কবিতা লেখেন, একজন বাচিক শিল্পী। এবারে নিরুপম আছো তুমি, সবাই এই উপত্যকার বিশিষ্ট কবিরা আজ আমার সঙ্গে আছেন, এটা আমার খুবই আনন্দের একটা ব্যাপার। এবারে আমি একটি নজরুলের একটি ঠুমরি আমি গাইছি।
ডাকে পথে বাঁকা তবু নয় না পিয়া মোর, ডাকে পথে বাঁকা তবু নয় না পিয়া মোর, চাটন মন ঘরে রয় না ও চাটন মন ঘরে রয় না ও চাটন মন ঘরে রয় না ও চাটন মন ঘরে, ও চাটন মন ঘরে, ও চাটন মন ঘরে রয় না। ধন্যবাদ। আসলে লিপসটা মিলছে না, জানি না কেন, হয়তো বা নেটওয়ার্কের জন্য হতে পারে। এমনিতে তো গান তো শোনা যাচ্ছে, তাহলে ঠিক আছে, ওইটাই হতে পারে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে, লিপসটা নাও হতে পারে। হ্যাঁ আমি করেছি। মধুচন্দ্রা আছো, ধন্যবাদ তোমাকে। দুর্বাদের হ্যাঁ সমস্যা, এটাই আছে। ইন্দিরা সাহা, ইন্দিরা দিয়ে আছো, ধন্যবাদ। দীপশিখা দিয়ে আছো, ধন্যবাদ। সরঙ্গী দেশ দেবকানন্দ আছো, ধন্যবাদ দিদি। প্রসন্ন চক্রবর্তী, ধন্যবাদ। সবাই আপনারা সঙ্গে থাকবেন নিশ্চয়ই। আমি খুব বেশি সময় অনুষ্ঠান করতে পারবো না, মানে 9:30 পর্যন্ত, কারণ আমার এরপর আরেকটি অনুষ্ঠান আছে 9টা থেকে। এবারে আমি শিল্পী, প্রখ্যাত শিল্পী বাংলাদেশের সাবিনা ইয়াসমিনের একটি চলচ্চিত্রের গান আমি গাইছি, মনের মতো ছবির গান। আমার ভীষণ একটি প্রিয় পছন্দের গান, চেষ্টা করছি। তারপর এই গানটির পর আমার বড় ছেলে দেবরাজ প্রকাশস্থ আপনাদের সামনে দুটি নেপালি গান গিয়ে শোনাবে। গানটির কথা লিখেছেন খান আতাউর রহমান এবং সুরও দিয়েছেন খান আতাউর রহমান। খুব সুন্দর গানটি। সোনার আলো জীবন ভরিয়ে দিলে ও বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ও বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখো ও বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়াই বুকেতে জড়াই করেছো আমায় ধন্য। আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়াই রয়েছো দাঁড়াই, হয়েছো করেছো আমায় ধন্য। বুকের
একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে ওগো যদি কোনোদিন জল ছবি সম মুছে যায় এই ছবি আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই সেদিন বন্ধু আমার কথাটি রেখো রাতের নীরবে আমার স্মৃতির প্রদীপ জ্বালিয়ে রেখো ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁখিটি রেখো ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ধন্যবাদ এবারে আমার ছেলে আগে একটি নেপালি গান শোনাবে তারপর আপনারা সবাই থাকবেন নিশ্চয় তারপর আমি আবার করবো সরে যান ওইদিকে সরে আচ্ছা ঠিক আছে তাহলে একটু কাছে এসে যাও একটু কাছে এসে যাও শোনা যাবে না তো না নমস্কার সবাইকে শোনা যাচ্ছে নাকি জিজ্ঞেস করুন হ্যাঁ আপনারা বলবেন কি আমার মানে আওয়াজ মানে আসছে নাকি কারণ এখানে মাইকের কিছু ইস্যু আছে তো মানে আমি মানে অনেক দিন ধরে মানে আমার গানটা মানে অ্যাকচুয়ালি মানে বন্ধ সো আর আমার মানে ভালো লাগে আর কি ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজেসে গান গেতে তো আমি মানে নেপালি গান মানে ট্রাই করছি অনেকদিন থেকে তো এই লকডাউন থেকে আমি মানে অ্যাকচুয়ালি আবার স্টার্ট করেছি মানে গান গাওয়া অ্যাকচুয়ালি মানে পড়াশোনার জন্য হয় না আর প্লাস আমি সাথে সাথে মানে ফটোগ্রাফিও করি তাই মানে টাইমটা মেনটেন হয় না তো আবার এখন মানে স্টার্ট করছি সো আপনারা বলবেন আওয়াজ আসছে তো আমি এখন যে গানটা গাচ্ছি সেটা হলো তিমরো মুটু মা সেটার মানেটা হচ্ছে তোমার মনের ভেতরে শুধু আমি আর তুমি মানে সবার সাথে একই মানে বিহেভিয়ার করো একই মানে ব্যবহার করো তো আমি মানে স্পেশাল ফিল কি করে করব তো সো এটাই সেটা নিয়ে গানটা তো আমি ট্রাই করছি
तिम्रो मुटुमा म मात्र छु म मानु कसरी म मानु कसरी तिम्रो मुटुमा म मात्र छु म मानु कसरी म मानु कसरी सबैसँग तिम्रो उस्तै उस्तै व्यवहार छ सबैसँग तिम्रो उस्तै उस्तै व्यवहार छ तिम्रो मुटुमा म मात्र छु म मानु कसरी म मानु कसरी ऐना जस्तो तिम्रो मुटु सबैको रूप देख्ने शङ्खा लाग्छ तिमीमा धेरै कसरी हो मेट्ने यत तिमी चढै अरूकै हुनुपर्छ यत तिमी चढै अरूकै हुनुपर्छ सँगै शङ्खमा यो जिन्दगी मधानु कसरी मधानु कसरी सबैसँग तिम्रो उस्तै उस्तै व्यवहार छ सबैसँग तिम्रो उस्तै उस्तै व्यवहार छ तिम्रो मुटुमा म मात्र छु म मानु कसरी म मानु कसरी ধন্যবাদ আরেকটি করছে ও একটু অর্থটা আগে বলো গানটির অর্থটা আমি আমার মানে শেষ পরিবেশন করছি তো এই গানের নাম হচ্ছে গিয়ে নাচা ফিরিরি তো মানে সেটা মানে আষাঢ় মাসের যে মানে বৃষ্টির কথা হ্যাঁ হ্যাঁ বলছি তো মানে ওটা মানে আষাঢ় মাসের বৃষ্টির কথা বলছে এখানে তো লিরিক্সটা আমি বের করি মানে ওইটাই বলছে মানে আষাঢ় মাসে মানে আমি তোমার সাথে দেখা করতে এসেছি ওইটাই নিয়ে পুরো গানটা তো আপনারা শুনুন आषाढ महिना सिमसिमे पानी परिरहेकै छ नि तिमीलाई भेट्न भनेर छता ओढेर आएको सानी आषाढ महिना सिमसिमे पानी परिरहेकै छ नि तिमीलाई भेट्न भनेर छता ओढेर आएको सानी हावा चल्यो सिरिरी याते झिरिरी म बजाउँछु मुरली तिरिरी तिमी नाच फिरी हावा चल्यो सिरिरी याते झिरिरी म बजाउँछु मुरली तिरिरी तिमी नाच फिरी लाहै नाच फिरी आँखा दुई आँखा तिम्रै लागि हो मेरो यो भाका परिवनमा कोइली गाया तिमीलाई देखेरै मन रमाया पाउँछु पमा पाउ
জানালা ফুল দিয়ে ওই নমস্কার। খুব জোরাজোরিতে ও গিয়েছে, যাই হোক ওর পড়াশোনা আছে তো আমাকে এই জন্য আমি যেহেতু বলেছি এই জন্য ও গিয়েছে। যাই হোক ওর ভুল ত্রুটি মাফ করবেন, পুরোটা অর্থটা সেভাবে বলিনি সময়ের জন্য। তো এবারে আমি আবার শুরু করছি একটি আধুনিক গান, শ্রদ্ধেয়া রুনা লায়লাজির। মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরে তাকাও। এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরে তাকাও। এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও। সুজন মাঝি রে তোর মনো পাইলাম না রে, নাগাল পাইলাম না। তুমি ভাটির স্রোতে বাইলা শুধু জান বাইলা না, ওই হালের বইটা আমার হাতে দিলা না। মাঝি তুমি মাঝ পায়ে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরে তাকাও। এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও। নিঠুর মাঝি রে তোর পিরিতেরি জল রে, হব কি কখন আমি অন্তর জ্বালায় জ্বলা গেলাম, হইতে পারলাম না। তুমি তীরে এসে মনের খবর নিলা না, মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও, আমার দিকে একবার ফিরে তাকাও। এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও। ধন্যবাদ। এবারে আমি শ্রদ্ধেয় আমাদের পদ্মভূষণ মান্না দে, একজন কিংবদন্তি শিল্পীর গান আমি গাইছি, যে গানটির কথা দিয়েছেন জহর মজুমদার এবং সুর দিয়েছেন প্রভাস দে। সবাই সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি
জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি তো সুখী হতে চায়। আমি থাকি যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি। যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোড়ায়। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোড়ায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে জালোকে সত্যি কিনা, জানি না বলে জালোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। ধন্যবাদ। এবারে আমি শ্রদ্ধেয়া গীতা দত্তের একটি গান পরিবেশন করছি, চেষ্টা করছি। আমি একদিন গাইনি, দেখি চেষ্টা করে। কথা দিয়েছেন প্রণব রায়, সুর নচিকেতা ঘোষ, আমাদের কিংবদন্তি শিল্পী। হারমোনিয়ামটাও খুব ডিস্টার্ব করছে, আজকে দুদিন থেকেই হারমোনিয়ামটা খুব ডিস্টার্ব করছে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত ভাঙা ঘরে দুদিনেরই খেলা ঘর, হোক ভাঙা তবু এলো যোজনা। ভাঙা ঘরে দুদিনেরই খেলা ঘর, হোক ভাঙা তবু এলো যোজনা। ফুলে ফুলে ছেয়ে গেল বলো ঝড়, স্বপ্ন বাসর করি রচনা। এই জীবনে যতটুকু চেয়েছি, মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত
জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরাইয়ে, জীবনের পথে পথে চলিতে যত আশা গিয়েছিল ফুরাইয়ে, গজমতি হার যেন ধুলিতে ভিখারি পেওয়াজ কুড়ায়ে। এই জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। আসলে গানটি হঠাৎ করে অনেকদিন গাইনি তো, এর জন্যই। তো আজকে কোনো গান সেভাবে ঠিক করিনি, আমি যেটি যেটি আমার খাতার পাতা উল্টালে আসছে সেটি আমি করব। তো শতদ্দুল্লাহ বলছিল যে একটি আবৃত্তি করতে, তো আমি তো কবিতার পাঠের এখনো কিছুই জানি না, এখন শুরুয়াত আমার, আমি শুরু করেছি চর্চা। তো তবুও আমি শতদলের অনুরোধটা রাখার জন্য আমি একটি করছি। আমার ভুল ত্রুটি কিন্তু মাফ করবেন আপনারা, এখানে সবাই খুব বোদ্ধা কবিরা আছেন। তো আমার ছোট্ট একটি আমি পাঠ করছি। কবি রুদ্র গোস্বামীর 21 আগুন রঙের পাখি। 21 কি মা? 21 একটা পাখির জন্মদিন। পাখি, ওর কি নাম, কি রং? ওর নাম বাংলা ভাষা, আর ওর আগুন রং। ও কোথায় থাকে? তোমার আমার আমাদের বুকের মধ্যে থাকে। আমার বুকেও আছে। আছে তো। ইস, ওর কষ্ট হয় না? উঠতে ইচ্ছে হয় না? ওরে তো, এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে, তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, নিঃশ্বাসকে দেখতে পাচ্ছ? পাচ্ছি না তো। ওকে নিঃশ্বাসের মতো মা। এতক্ষণে ঠিক বুঝেছ। ও বুকের মধ্যে কোথায় থাকে? আমার বুকে কান পাতো, কিছু শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। টিক টিক টিক। এই শব্দটাই ওই পাখিটার বাসা। ধন্যবাদ। ধন্যবাদ শতদল, ধন্যবাদ জয়াদি আছে। আমি আসলে করি না, মানে নতুন শিখছি তো, কাজেই আমার একটু একটু আনইজি ফিল করি কবিতা পাঠ করতে। তো যাই হোক, আমি চেষ্টা করছি। এবারে আমি শ্রদ্ধেয়া কিংবদন্তি শিল্পী নির্মলা মিশ্রের একটি আধুনিক গান আমি পরিবেশন করছি। আমার খুবই একটি প্রিয় গান, অনেকদিন গাইনি, জানি না কি হবে, মানে অনেকদিন লাইভেও গাইনি। কথা শ্যামল গুপ্ত এবং সুর দিয়েছেন নচিকেতা ঘোষ, 1974 এর গান।
কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়, তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ঝরেনি। ধন্যবাদ। এবারে আমি গত 24শে জুন আমি কবিতা লেখার সাহস রাখি না, তো নিজের মনে যা হিজিবিজি লেখা হঠাৎ করে মনে হয় তা দু একটি লেখার চেষ্টা করেছি। খুব ছোটবেলায় এক দুটো লিখেছিলাম, কলেজে উঠেও এক দুটো লিখেছিলাম, তারপর আর কোনো যোগাযোগ নেই। তো এবারে আমি আমার লেখা একটি ছোট কবিতা আমি পড়ে শোনাচ্ছি। আমি সেভাবে পাঠ করিনি, শুধু কবিতাটাই শোনাবো, সেভাবে নির্মাণ করিনি আমি। কবিতার নাম হচ্ছে অঙ্কুরোদ্গম। শিল্প সৃষ্টির তন্ময়তা উন্মুখ হয়ে খুঁজছে পরিবেশ, আঁকড়ে ধরতে চাইছে একাকিত্ব, যেখানে আলিঙ্গনাবদ্ধ ভাবনায় সাথী হবে কল্পনা। অনিত্য এই ভাব ভালোবাসায় একমাত্র নিত্য সঙ্গী আনন্দময় সৃষ্টিকর্ম। আঘাতে চূর্ণ বিচূর্ণ বেহায়া মন ভালোবাসা খোঁজে সাগরের অতল জলে, কিন্তু সে যে মরুভূমির মরীচিকা। তাই মনের কোণের বহুদিনের জমা মেঘগুলোকে সরিয়ে দিয়ে না বলা বহুকাল বাক্সবন্দী কথাটা পাথর হৃদয় খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে, ভরিয়ে দিতে চাইছে তাচ্ছিল্যের ধারাবাহিকতায় পড়ে থাকা বিক্ষিপ্ত মনের কোণ, কিছুটা কৌতূহল, কিছুটা মায়ায়। অঙ্কুরিত হচ্ছে এতদিনের অনুচ্চারিত শব্দবিন্যাস, পাপড়ি হয়ে ফোটাতে চায় কবিতার ফুল। আমি কবিতা লেখার শুরুটা আমার শুরুতে আমার মনের মধ্যে যে ভাবনাটা এসছে, উদয় হয়েছে, সেটাকেই আমি ভাবলাম লিখে নিই, তাহলে একটি কবিতার মতো হয়ে যাবে। তো ঠিক কবিতা লেখার জন্য এতদিন মন প্রাণ যে ভেতরে যেটা ছিল সেটি আর যেন সত্যি আমার পাথর ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। তো সেই ভাবনাটাকে আমি আমার ছোট্ট একটি কবিতার মাধ্যমে তুলে ধরলাম। আমার সৃষ্টি শুরু হয়েছে, আমি এখনো কিছু জানি না, প্রথম এক দুটো তিনটে লিখেছি, সেটা আমার মনের ভাবনা। ধন্যবাদ। হ্যাঁ, নেট ভীষণ অসুবিধা হচ্ছে আমার এখানে, বুঝতে পারছি না, হয়তো যারা দেখছেন অনেকের হচ্ছে। তো এবারে গজল করি। ছিল তো অনেক গানে, কিন্তু নেটের প্রবলেমের জন্য হয়তো জগজিৎ সিং এর ফিল্ম সাথ সাথের একটি গজল আমি করছি।
जिसे गुनगुना नहीं सकते, हम जिसे गुनगुना नहीं सकते, वक्त ने ऐसा गीत क्यों गाया, वक्त ने ऐसा गीत क्यों गाया। जिंदगी धो तुम घना साया, तुमको देखा तो ये ख्याल आया। जिंदगी धो तुम घना ধন্যবাদ। এবারে আরেকটি আমি গজল করছি। नहीं होते होते सहर हो गई। हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, जाने की जिद ना करो, जाने की जिद ना करो। यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो। तुम ही सोचो जरा क्यों न रोके तुम्हें, जान जाती है जब उठ के जाते हो तुम, जान जाती है जब उठ के जाते हो तुम। तुमको अपनी कसम जाने जा
यूं ही पहलू में बैठी रहो, यूं ही पहलू में बैठी रहो। आज जाने की जिद ना करो, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो। जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो। এবারে আমার একটি শেষ গান আমি পরিবেশন করছি, আশা ভোসলেজির গাওয়া গান। सलोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक लगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। तुम्हारे रूप की छाया में सजन, तुम्हारे रूप की छाया में सजन,
मिलो ना सजन है ধন্যবাদ। আজ আমি বন্ধু এই সোশিয়াল লিটারারি গ্রুপকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, আমার শুভেচ্ছা শুভকামনা জানাই। এত সুন্দর একটি শিল্প চর্চা সাহিত্য চর্চার একটি গ্রুপ আমার ভীষণ ভালো লাগে এবং আজকে আমি খুবই আনন্দিত এরকম একটি গ্রুপে আমি একটি পেজে আমি এখানে এসে অনুষ্ঠান করতে পেরেছি। সবাই আমার এতক্ষণ দেখেছেন, ওনাদেরকে আমি আমার প্রণাম জানাই বড়দেরকে, এবং সবাই খুব ভালো থাকুন। নিশ্চয়ই দেখা হবে এই সুন্দর সজীব পৃথিবীতে, আবার আমরা নিশ্চয়ই সবাই মিলিত হবো একসাথে। নমস্কার, শুভরাত্রি।